কাজীবাড়ি হেরিটেজ স্টেটে আপনাদেরকে স্বাগত। আমাদের এই হাভেলিটি ১৮২০ সালের বহু পূর্বে পুরনো হাভেলিটি ভেঙে এটিকে নির্মাণ করা হয়েছে। এই হাভেলি অন্দর এবং বহির্মহল এই দুটি অংশে বিভক্ত এবং এই অন্দর বহির্মহলের সম্মুখে দক্ষিণ দিকে একসময় ছিল বিশাল রাজকীয় বাগান এবং ঘোড়াগাড়ির রাস্তা দিয়ে এসে সেই বাগানে প্রবেশের ফটক এবং দুপাশে ছিল লাঠিয়ালদের থাকবার জায়গা। এখনো সেই লাঠিয়ালদের থাকবার জায়গা এবং ফটকটি আছে। কিন্তু বাগানটি ১০০ বছর আগে প্রয়োজন না থাকায় সেখান থেকে বাগানটিকে অনেকগুলো কোঠা দিয়ে সেটিকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই কাজীবাড়ির মহলের ঠিক উত্তর দিকে রয়েছে ধোলাই খাল, সেই পুরনো ধোলাই খাল। আর সেই উত্তর পূর্ব দিকে রয়েছে এই বাসার সেই মেহমানদের ঘাট, অন্দরের ঘাট এবং সেখানে ৫ ভাইয়ের কমার্শিয়াল ঘাট এবং সেই বজরা নৌকা রাখার ঘাট। এটি ধোলাইখাল যতদিন পর্যন্ত ছিল ততদিন পর্যন্ত এগুলোর অস্তিত্ব ছিল। এরপরে এই বাসার পশ্চিম দিকে রয়েছে একটি বহু পুরাতন মসজিদ। এটি পারিবারিক মসজিদ হিসাবে আমাদের বহু পুরনো পূর্বপুরুষ দ্বারা নির্মিত এবং এখানে কেবলমাত্র ২০ জন মানুষ নামাজ পড়তে পারত। সেই মসজিদটি এখনও সেই কষ্টি পাথর, মার্বেল পাথর বা খোয়াবনামা পাথর এগুলো নিয়ে সেই মসজিদ নির্মাতার কবর পাশে এখনও সেই মসজিদটি অবস্থিত আছে। আর এর পূর্ব দিকে হাভেলির রয়েছে একটি রাস্তা যেটি বর্তমানে টায়ারের গলি নামে পরিচিত, যেটি পূর্বে ছিল এই বাসার জল্লাদ, যেটি দিয়ে ধোলাইখাল থেকে এসে নৌকা এই বাসার মেহমানদের ঘাট এবং অন্দরের ঘাটে এসে ভিড়ত। এছাড়াও এই পূর্ব দিকে উত্তর পূর্ব দিকে ধোলাইখালের থেকে এই জল্লাবের প্রবেশের মুখে ছিল আমাদের সেই বিশাল বজরা রাখার জায়গা এবং পাশেই ছিল সেই পুরনো ৫ ভাই ঘাট। আর এই বাসার অন্দর এবং বহির্মহল জুড়ে রয়েছে করেন্থিক ডিজাইনের নকশা, যেটি অন্দর এবং বহির্মহলের বহির দেওয়াল জুড়ে সুবিস্তৃত হয়ে রয়েছে এবং এবং সেই পুরনো অনেক কিছু দেখবার মতন এখানে আছে। পুরনো সেই দালানগুলো ১০০ বছর আগে নির্মিত দালান, আমাদের এই ২০০ বছরের উপরের নির্মিত সেই অন্দর এবং বাহির্মহলের দালান, সিঁড়িঘর, সিন্দুকঘর, একতলার সিন্দুকঘর, দোতলার সিন্দুকঘর, রইসদের বৈঠকখানা দোতলার এবং একতলার সাধারণ বৈঠকখানা বহির্মহলে। এছাড়াও রয়েছে আরও অনেক ছোট এবং বড় অনেক কামরা, অসংখ্য কামরা নিয়ে অন্দরমহল সজ্জিত। তো আপনারও দাওয়াত থাকলেও কাজীবাড়িতে আসবেন, দেখে যাবেন ইনশাআল্লাহ কাজীবাড়ির ইতিহাস এবং ঐতিহ্য ইনশাআল্লাহ।